সম্পর্কের নাম। কার সাথে কার সম্পর্ক একটু জানতে হবে। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। কারক 6 প্রকার। আমরা একটি বাক্য লিখে রেখেছি, এই বাক্যটির মাধ্যমে দেখব যে সমাপিকা ক্রিয়া এখানে কি হবে, খাচ্ছিল। তাহলে এই খাচ্ছিল ক্রিয়াপদের সঙ্গে এই যে মাঝরাত্রির একটা পদ, খিদে, আবুল, রান্নাঘর, হাঁড়ি, চামচ, পায়েস, এই যে নামপদগুলো, তাহলে খাচ্ছিল ক্রিয়াপদের সঙ্গে যে সমাপিকা ক্রিয়া তার সঙ্গে যে নামপদগুলোর সম্পর্ক সেটা হচ্ছে কারক। কারক 6 প্রকার। আমরা একটা উদাহরণ সাহায্যে দেখার চেষ্টা করি। তাহলে কি প্রথমে সমাপিকা ক্রিয়াটা, তাহলে কি ক্রিয়াপদটাকে লিখি সমাপিকা ক্রিয়া। কি আছে এখানে, খাচ্ছিল, তাই তো, খাচ্ছিল। তাহলে এই খাচ্ছিল সমাপিকা ক্রিয়াকে আমরা প্রশ্ন করব, ঠিক আছে। প্রশ্ন করলে কি পাবো, একটা উত্তর পাবো। উত্তর যেটা পাবো সেটা হচ্ছে এক রকমের সম্বন্ধ হবে, মানে কারক হবে। তাহলে আমি প্রথমে প্রশ্নে চলে যাই, কে খাচ্ছিল, কে খাচ্ছিল, উত্তর কি হবে, হাবুল, তাই তো। তাহলে খাচ্ছিলর সাথে হাবুলের যে সম্পর্ক, খাচ্ছিল, প্রশ্ন করলাম কে, উত্তর কি পাবো, হাবুল। তাহলে হাবুলের সঙ্গে খাচ্ছিলর যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ বা কর্তৃকারক। তাহলে একটা কারক পেলাম। তাহলে কর্তৃকারক মনে রাখবো, যে কাজ করবে সে হচ্ছে কর্তা। হ্যাঁ, এখানে রাম হতে পারে, ছাগল হতে পারে, বুলবুলি হতে পারে। বুলবুলিকে ধান খেয়েছে, কে ধান খেয়েছে, বুলবুলি। তাহলে বুলবুলি কি হবে, কর্তা হবে। যদি বলা হয় রাম বনে ফুল পাড়ে, তাহলে কর্তা কে হবে, রাম। তাহলে কে, এবার যদি বহু বচন থাকে তখন প্রশ্ন হয়ে যাবে কারা দিয়ে। হ্যাঁ, তাহলে কারা, ছেলেরা মাঠে ফুটবল খেলে, কারা মাঠে ফুটবল খেলে, ছেলেরা। তাহলে তখন ছেলেরা হয়ে যাবে কর্তা। এবার আমরা প্রশ্ন করব কি খাচ্ছিল, কি খাচ্ছিল, পায়েস, তাই তো। তাহলে খাচ্ছিল যে সমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াপদের সঙ্গে পায়েসের যে সম্পর্ক সেটা হচ্ছে কর্ম সম্পর্ক। তাহলে আমি খাচ্ছিল না লিখে খাচ্ছিল, কি খাচ্ছিল, উত্তর হচ্ছে পায়েস। তাহলে পায়েসের সাথে খাচ্ছিল সম্পর্ক হচ্ছে কর্ম সম্পর্ক। আর একটু মনে রাখতে হবে, কি দিয়ে প্রশ্ন করলে যেমন কর্মকারক হয়, সেরকম কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু কর্মকারক হবে। একটা উদাহরণ নিই আমরা, যে আমি ভাইকে সাইকেল দিলাম, কি দিলাম, উত্তর পাবো কি, সাইকেল। তাহলে সাইকেলটা কর্মকারক হবে। কাকে দিলাম, ভাই, তাহলে ভাইকেও কর্ম হবে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু কি পাবো, আমরা কর্মকারক পাবো, মনে রাখবো। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে কাকে। এবার তাহলে আমরা সেই আবার উদাহরণে চলে যাই, খাচ্ছিল, কি দিয়ে খাচ্ছিল, দেখো তো, কি দিয়ে, চামচ দিয়ে। কি দিয়ে, চামচ দিয়ে। তো খাচ্ছিল, আমরা প্রশ্ন করি কি দিয়ে, কি দিয়ে খাচ্ছিল, উত্তর পাবো চামচ দিয়ে। উত্তরটা কি পাবো, চামচ দিয়ে। এই যে চামচ এরপর দিয়ে আছে, দিয়েটা মনে রাখবে অনুসর্গ, যেটা কি একটা দ্বারা, দিয়ে, হইতে, থেকে, জন্য, এগুলোকে বলা হয় অনুসর্গ। হ্যাঁ, তাহলে চামচ দিয়ে, তাহলে খাচ্ছিলের সঙ্গে চামচ দিয়ে যে সম্পর্ক সেটা হচ্ছে করণ সম্পর্ক। আর করণ কারক হতে গেলে আমরা প্রশ্ন করব কি দিয়ে বা কিসের দ্বারা, কি দিয়ে বা কিসের দ্বারা। এবার যদি বলি কেন খাচ্ছিল বা কি জন্য খাচ্ছিল, বলো, কেন বা কি জন্য, খিদেতে। বাচ্চাদের কেন খাচ্ছিল, তাহলে খিদে পেয়েছে, তাই তো, খিদের জন্য। তাহলে খাচ্ছিল, কি জন্য খাচ্ছিল, খিদেতে। কি জন্য খাচ্ছিল বা কেন খাচ্ছিল, কি জন্য বা কেন, তাই তো। তাহলে আমরা উত্তর পাচ্ছি খিদেতে। তাহলে এই যে খিদেতে, এই নামপদটার সঙ্গেও খাচ্ছিল একটা সম্পর্ক রয়েছে, যার নাম হচ্ছে নিমিত্ত সম্পর্ক। কোন সম্পর্ক, নিমিত্ত কারক। হ্যাঁ, এবার দেখুন তো, কোথা থেকে খাচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, হাড়ি থেকে। হাড়ি থেকে। উত্তর কি পাচ্ছি, হাড়ি থেকে, তাই তো। যে থেকে, এটা কিন্তু অনুসর্গ, থেকেটা অনুসর্গ। তাহলে দিয়ে অনুসর্গ, থেকে অনুসর্গ। তাহলে কোথা থেকে খাচ্ছিল, হাড়ি থেকে। কোথা থেকে, উত্তর কি পেলাম, হাড়ি থেকে, হাড়ি থেকে। খাচ্ছিলের সঙ্গে যে হাড়ির যে সম্পর্ক সেটা হবে অপাদান সম্পর্ক বা অপাদান কারক।
অপাদান কারক। তার অপাদান কারকের সময় আমাদের কি মনে রাখতে হবে? ই থেকে বা কোথা থেকে, থেকেটা বেশি সময় যুক্ত থাকে। এবার যদি বলি যে কখন খাচ্ছিল, উত্তর কি পাবো? মাঝরাত্রে। আর কোথায় খাচ্ছিল? কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে। তাহলে এখানে আমরা অধিকরণের কারক বলে যেটা আছে দুটো পাচ্ছি, একটা যে স্থান আছে তাই তো, রান্নাঘরটা স্থান, আর একটা সময় হচ্ছে মাঝরাত্রি। সময়টা কখন? মাঝরাত্রি। তাহলে যদি বলি প্রথমে আমরা বলি যে কখন খাচ্ছিল, যদি বলি কখন খাচ্ছিল, সেই জন্য যদি প্রশ্ন করি কখন খাচ্ছিল, উত্তর কি পাবো? মাঝরাত্রে। কখন খাচ্ছিল? মাঝরাত্রে। মাঝরাত্রিরে। রাত্রি মানে রাত্রি, হ্যাঁ। তাহলে মাঝরাত্রিরে খাচ্ছিল। আবার যদি প্রশ্ন করি যে কোথায় খাচ্ছিল, তাহলে কোথায় আর কখন দুটোতেই কিন্তু অধিকরণ হয়। কোথায় আর কখন দুটোতেই কি হবে? অধিকরণ কারক হবে। তাহলে এখানে পেয়ে যাবো আমরা রান্নাঘরে। কোথায় যে প্রশ্ন করলো কি হয়? অধিকরণ হয়। আর সময়, তাহলে একটা কি হচ্ছে? স্থান হয়ে যাচ্ছে। যে স্থান বোঝায় সেটা হয় স্থানাধিকরণ, আর সময় হয়ে যাচ্ছে তাই হবে কালাধিকরণ, হ্যাঁ। তাহলে এটা অধিকরণ হবে, সমান্তরাল হবে অধিকরণ। আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে উত্তর করব, সেইভাবে কারক নির্ণয় করব। কিন্তু মনে রাখতে হবে যে সব সময় প্রশ্ন করেই কিন্তু কারক হবে না, আমাদের অর্থ খুঁজে করতে হবে। কি করতে হবে? অর্থ খুঁজে করতে হবে। তাহলে আমরা 6টা কারক পেয়ে গেছি তাই তো। 1 নম্বর কর্তৃ কারক, কর্ম কারক, 3 নম্বর করণ, 4 পেলাম নিমিত্ত, 5 অপাদান, 6 অধিকরণ। তাহলে কারক কয় প্রকার পেয়ে গেলাম? 6 প্রকার। এবার ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো পদের সম্পর্ক না থাকে তাহলে সেটাকে বলা হবে অকারক। সেটা আমরা পরের ক্লাসে জানবো। এই যে 6টা কারক আমরা জানলাম, সেটা একটা মানে ছবির আকারেও আমরা দেখাতে পারি, হ্যাঁ। তাহলে প্রশ্নগুলো আরেকবার আমরা শুনে নিই যে কে বা কারা, বললাম কারা কখন বহুবচনে কারা হবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সবসময় আমরা কোন কারক পাবো, মানে যে কাজ করবে সে কর্তা। এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটা হবে কর্মকারক। কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করলে যদি আমরা পাই তাহলে সেটা পাবো করণ। তারপরে কি জন্য, কার জন্য, এইভাবে যদি প্রশ্ন করি তাহলে পেয়ে যাবো আমরা নিমিত্ত কারক। কি থেকে, কোথা থেকে যে প্রশ্ন করলে আমরা পেয়ে যাবো অপাদান কারক। আর কোথায়, কখন মানে একটা সময়, আরেকটা মনে রাখবে কোন বিষয়ে। যদি বলা হয় ছেলেটি অঙ্কে কাঁচা, মানে কি অঙ্ক বিষয়ে কাঁচা, তখন হয়ে যায় বিষয়াধিকরণ। তাহলে প্রশ্ন কি হবে? কখন, কোথায় বা কোন বিষয়ে, তখন তাহলে হয়ে যাবে অধিকরণ কারক। তাহলে আমরা কারক কয় প্রকার পেলাম? কারক 6 প্রকার। কারকের শ্রেণীবিভাগে আমরা দেখছিলাম যে কারক 6 প্রকার। তাহলে আমরা রেখাচিত্রের মাধ্যমে এভাবেও দেখাতে পারি কারকগুলো, হ্যাঁ। তাহলে প্রথমে নামটা কি করলাম? কর্তৃ কারক, তাই তো, হ্যাঁ। প্রথম ভাগ হচ্ছে কর্তৃ কারক। আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কে বা কারা। কর্তৃর পরে যেটা হবে কর্তৃর পর হচ্ছে কর্ম। কর্ম কারক করতে গেলে কি প্রশ্ন করব আমরা? কি বা কাকে। কি বা কাকে। তারপরে হচ্ছে 3 নম্বরে যদি আমরা দেখি কর্মকারক। কর্ম হলো, সরি 3 নম্বরে হচ্ছে করণ। 3 নম্বর কি আছে? করণ। এখানে কি দিয়ে বা কিসের দ্বারা, প্রশ্ন কি হবে? কি দিয়ে বা কিসের দ্বারা। 4 নম্বরে পেলাম আমরা নিমিত্ত কারক। কি জন্য বা কার জন্য। কি জন্য বা কার জন্য। তারপরে পরে পেয়েছি আমরা অপাদান কারক, তাই তো। অপাদান কি থেকে বা কোথা থেকে।
শেষে আমরা পেলাম 6 নম্বরে এটা হচ্ছে অধিকরণ কারক। এটা কি, কোথায়, কবে, কখন বা কোন বিষয়ে, কোথায়, কবে, কখন বা কোন বিষয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা এটা পাবো। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে একটা সব করে কারকের শ্রেণীটা জানতে পারি। আরো বেশি তো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অবদানকারক, অধিকরণকারক। প্রশ্নগুলো বুঝে গেছি। আরেকবার বলে নিই, কর্তৃকারক হতে গেলে কে বা কাদের প্রশ্ন করব, কর্ম হতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, সব সময় প্রশ্নগুলো ক্রিয়াপদ দিয়ে করব। হ্যাঁ, করণ কারক পেতে গেলে আমাদের কি হতে হবে, কি দিয়ে বা কিসের দ্বারা। নিমিত্ত কারকে কি জন্য বা কার জন্য। অবদানে কোথা থেকে বা কবে থেকে ঠিক অনুসরণে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত থাকে। অধিকরণ কারকের ক্ষেত্রে দেখো কোথায়, কবে, কখন বা কোন বিষয়ে। তাহলে এই হচ্ছে কারকের শ্রেণীবিন্যাস। ঠিক আছে।